ছোট্ট রাজ্য ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও লোহার রথকে কেন্দ্র করে বহু মানুষের জীবনহানি হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে নিরাপত্তা দিতে এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে নির্মাণ করা হয়েছে লোহার বিকল্প এই রথ। সিমনা বিধানসভার কাতলামারা স্থিত কাঠিয়া ভাবা আশ্রমের উদ্যোগে আয়োজন করা হয় এই রথযাত্রা উৎসবের। শনিবার ছিল উল্টো রথ। এই উল্টো রথকে কেন্দ্র করে কাতলামারা এলাকায় বাঁশের তৈরি এই রথে জগন্নাথ দেবকে বসিয়ে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিগত 5 বছর যাবৎ বাঁশের তৈরি এই রথে বসিয়ে জগন্নাথ দেবকে যাত্রা করানো হচ্ছে বলে জানিয়েছেন মান্না রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁশের তৈরি এই রথকে কেন্দ্র করে বিস্তারিত জানিয়েছেন তিনি জানান, এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে এই রথ। এই রথ ব্যবহারের মাধ্যমে কোনো মানুষের জীবন ঝুঁকি নেই। এমনকি বিদ্যুৎপৃষ্ট হয়ে যেভাবে মানুষের মৃত্যুর ঘটনা সংঘটিত হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে, এই ধরনের কোনো সম্ভাবনা এবং ঝুঁকি নেই এই রথকে কেন্দ্র করে। বাঁশকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রিটমেন্ট করে দীর্ঘমেয়াদী এবং টেকসই এই বাঁশের তৈরি রথ নির্মাণ করা হয়েছে। বাঁশের তৈরি এই রথ আগামী দিনে ঝুঁকিপূর্ণ রথযাত্রা উৎসব সম্পন্ন করার ক্ষেত্রে দেখালো এক নতুন আশার আলো। নমস্কার, আমরা কাঠিয়া ভাবা আশ্রম কাতলামারার পক্ষ থেকে প্রতি বছরই এই রথযাত্রা উৎসবটা আমরা পালন করি। বিগত 5 বছর ধরে আমরা করোনার পরের বছর থেকে এটা আমাদের এই রথযাত্রা উৎসব আমাদের কাঠিয়া ভাবা আশ্রম কাতলামারাতে শুরু হয়। যখন প্রথমবার শুরু হয় তখনই আমরা এই বাঁশের রথটি আমরা নির্মাণ করি। মূলত একটাই উদ্দেশ্য যে মানে আমাদের যা কাছে আছে, আমাদের যে ট্রেডিশনালি আমাদের কাছে যা বাঁশ এবং কাঠ অবশ্য এখন কাঠ না কাটাটাই উচিত, সেই জিনিসটাকে সামনে রেখে আমরা বাঁশ দিয়ে যে রথ বানিয়ে খুব সুন্দর, আদিকাল থেকে ত্রিপুরার যে রথগুলো যদি আমরা দেখি সেগুলো কিন্তু সব বাঁশ দিয়ে। আমরা সেই বাঁশ আগে একটা ম্যানুয়ালি বানাতো, আমরা এটাকে একটু মেকানাইজ ওয়েতে মানে একটু সুন্দর করে আর একটু মেশিনপত্র দিয়ে বানিয়েছি। লক্ষ্য একটাই যে আমাদের কাছে যা বাঁশ আছে, বাঁশ দিয়ে কত কিছু বানানো যায়, ভগবানের রথ থেকে শুরু করে আপনারা আমাদের আশ্রমে গেলেও দেখবেন যে আমাদের সিংহাসনও বাঁশে। তো আমাদের উদ্দেশ্য একটাই যে বাঁশ দিয়ে সমস্ত কিছু করা সম্ভব সেটা, এবং ইকো ফ্রেন্ডলি করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা লক্ষ্য করি যে ত্রিপুরার যে আমাদের ইতিহাস আছে যে এই লোহার রথে মানে অগ্নিসংযোগের ফলে ইলেকট্রিক শর্ট হয়ে কত মানুষ মারা গেছে। সেই জায়গাটায় 100% সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে, তার উচ্চতা সমস্ত কিছু আমরা মেনটেন করে এই রথ আমরা নির্মাণ করেছি। এবং দেখতেও খুব সৌরম্য আমাদের এই রথ, সবাই প্রশংসা করে এই রথ দেখে এবং সবার কাছে খুব ভালো লাগে। এই বাঁশের তৈরি রথ দিয়ে আপনার কত বছর যাবত রথযাত্রা উৎসব উদযাপন করছেন? এই রথে আমাদের এই বছর 5ম বছর হয়েছে। তো এটা অনেক বছর যাবে। এটা মানে ম্যানুয়ালি ট্রিটমেন্ট করা বাঁশ, আমরা এই বাঁশ দিয়ে বানিয়েছি। তো এটা যতদিন ইচ্ছা আমরা চালাতে পারবো। এই বছর 5 বছর হয়েছে এই রথটা। সর্বশ্রেষ্ঠ রথ তো পুরীরই হয়, জগন্নাথের রথ। সেই রথ দেখবেন যে প্রতি বছর রথ কাঠ দিয়ে বানানো হয় এবং প্রতি বছর এটাকে আবার ডিসমেন্টাল করে এই কাঠকে আবার মানে রন্ধনের কাজে, ভগবানের যে রন্ধনশালা আছে সেখানে কিন্তু এই কাঠ ইউজ করা হয়। আমাদের এটাই সংস্কৃতি যে ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে এটাকে তৈরি করা এবং তা রথের পরে সেটাকে আবার পুরীতে আবার ওইটাকে অন্য কাজে লাগায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এটা করতে যাবো? আর আমরা তার এফেক্ট কি আমরা তো দেখিয়েছি, ত্রিপুরা রাজ্যে তো আমাদের ইতিহাসই আছে কি ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেছে। এরপরে যদি মানুষের মানে সম্বিত না ফেরে তাহলে তার কিছু বড় দুর্ভাগ্যের বিষয় এটা। নিশ্চয়ই এটা হয়তো ওরা ভাবছে যে অনেক বেশি দিন যাবে, সেই অর্থ হয়তো বানাতে পারে, কিন্তু এটা একদমই মানে আমি এটার সাপোর্ট করি না।